নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি কই মাছের ভীষণই মজাদার টেস্টি একটা রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা হবে আর খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে, কিন্তু খেতে হবে ভীষণই দুর্দান্ত স্বাদে। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে শুধু এই কই মাছের ঝালে। এর আগে আর কিছুই লাগবে না। তাহলে চলুন এই মজাদার রেসিপিটা তৈরি করা যাক। তো প্রথমে আমি নিয়েছি কই মাছ, আর অল্প একটু ছোট সাইজের, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইগুলো হচ্ছে দেশি কই, আর আমি এটাকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে রেডি করে নিলাম। আর এরপর আমি এখানে মশলাটা দেখিয়ে দিই একবার। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 চামচ জিরে, আর 1 চামচ নিয়ে নিচ্ছি সর্ষে, আর একটু কাজু। কাজুটা এখানে গ্রেভিটাকে রিচ ভাব দেবে আর গ্রেভিটাকে আরও ভীষণই টেস্টি করে তুলবে। আর এরপর দিচ্ছি আমি 2 ইঞ্চি টুকরো আদা, আর এরপর নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। তো আমি এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আপনারা আপনার স্বাদ হিসাবে নিতে পারেন। এর সাথে আমি 2টো শুকনো লঙ্কা ইউজ করছি। শুকনো লঙ্কা আমি শুধুমাত্র গ্রেভিতে কালার দেওয়ার জন্য এখানে ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিংবা কাশ্মীরি যে লঙ্কা হয়, ঝাল একদম কমই হয়, ওটা ঝাল হয় না, সেটাও ইউজ করতে পারেন, 1/2 চামচ মতো। তো ব্যাস, আমাদের মশলা এখানে পুরোপুরি রেডি। এটাকে আমি পেস্ট করে নিলাম। তো এটাকে আমি একটা বাটিতে বের করে নিয়েছি, পুরোটা পেস্ট করে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব ডাইরেক্ট রান্না করার জন্য। তো এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি উনুনে, আর প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে আপনার মাছটা লেগে যাবে না। যে কোনো কড়াইতে তেলটা আগে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার আগে। আর এটা খেয়াল রাখতে হবে, আগে প্রথমে কড়াইটাকে একটু গরম করে নিয়ে তারপর তেল দেবেন, আর ভালো করে গরম করে তারপর মাছগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো কই মাছকে আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে একটু ভেজে নেব। আচ্ছা, এই রেসিপিতে কই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, শুধুমাত্র এপিট ওপিট করে হালকা হালকা ভাজা হলেই এটাকে তুলে ফেলতে হবে। তো আমি এপিট ওপিট করে ভালো করে একটু এদিক ওদিকে করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়েও গেছে, আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো যাতে নরম থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মাছগুলো যেন ভাজতে ভাজতে টাইট না হয়ে যায়, শক্ত না হয়ে যায়, কিংবা মুচমুচে না হয়ে যায়, এটা খেয়াল রাখলে রেসিপিটা অনেক ভালো লাগবে। তো এরপর আমি তুলে নিচ্ছি, মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন যে তেলটা বাকি আছে, তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে, যেহেতু তেল কই রেসিপির সাথে অনেকটাই মেল খায়, কিন্তু একটু আমি হেরফের করেছি যাতে টেস্টেরও একটু ডিফারেন্ট এসছে। তো এইভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি, আপনারা দেখতে থাকুন। তো যে তেলটা ছিল, আমি সেখানে 1/2 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে আবার তেলে ছেড়ে দিলাম। এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মাছের উপরেই দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু ভাজবো না, এর পরপরই আমি মশলাটা দিয়ে একটু জল দিয়ে বাটিটাকেও ধুয়ে দিলাম। আর এখন সামান্য একটু নাড়াচাড়া দেবো যাতে মশলাটা পুরোটা মাছের সাথে ভালো করে মেখে যায়। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ হিসাবে হলদি পাউডার। লবণটা দেওয়া হয়ে গেছে, এখন হলদি পাউডারটা দিয়ে এটাকে ভালো করে করে দেব মিক্স। হলদি পাউডারটা দিয়ে দিলাম, আর এটাকে একটু ভালো করে মিক্স করে দেব মশলার সাথে। ভালো করে হলদি আর লবণটাকে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এটাকে কিন্তু কষাতে হবে না, জাস্ট শুধু একটু মিক্স করে দেব। তো তার ভিতরে যেটুকু রান্না হয় আর কি, একটু ভালো করে মিক্স করে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে একটু জল দেব। সামান্য মানে 1 কাপের থেকে 1.5 কাপ মতো জল অ্যাড করব, যাতে মাছটা আর একটু ভালো করে সেদ্ধ হয়। তো সেই জন্য আমি এখানে জল অ্যাড করছি। তো দেখুন, আমি খুবই অল্প পরিমাণে এখানে জল অ্যাড করলাম, আর জলটাকে দিয়ে একটু মিক্স করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর জালটাকে রাখবো মিডিয়াম, আর মিডিয়াম জালে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব। আর তার ভিতরেই আমাদের রেডি হয়ে যাবে কই মাছের জিরে সর্ষে বাটার এই রেসিপিটা। তো অনেকটাই দেখুন গ্রেভিটা কমে গেছে, আর এখনও সবজিটা ফুটছে। তো আমি ঢাকনাটা আগলা করে দিলাম। তো ব্যাস, আর একটু এইভাবেই রান্না করে নেব। লবণটাকে একটু টেস্ট করে দেখে নেব, যদি মনে হয় কম আছে তাহলে আরেকটু দেব, না হলে এইভাবেই নামিয়ে নেব।
সর্ষের জিরে কই নামানোর আগে আমি এখানে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, ফ্লেভারটা অনেক বেড়ে যাবে। আর হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আর ব্যাস, এটা আমাদের পুরোপুরি কমপ্লিট। একটু মিক্স করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের রেসিপি কেমন লাগছে বা আপনারা কী রেসিপি পেতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখন আমি তরকারিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর দেখুন এটার লুক বাই কত সুন্দর দেখতে হয়েছে। আমি জানি না আপনারা কিভাবে এটাকে দেখতে পাচ্ছেন। আমার লাইটের একটু প্রবলেম আছে, ওই জন্য আমি হয়তো ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিতে পারছি না। দেখতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এই রেসিপিটা আপনারা বানিয়ে নিলে কিন্তু এক থালা ভাত নিমিষে ফুরিয়ে যাবে। মাছ অন্য কোনো মাংস কিছুই লাগবে না, আর খুব চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।